তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। দেখো ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টা। আমাদের বাড়ির সবাই উঠে পড়েছে, আমার একটু দেরি হয়ে গেছে আজকে। যাই হোক, দিয়ে দেখো দূরে জল দিয়ে চোখ মুখটা একটু বাসি মুখটা ধুয়ে নিলাম, দিয়ে চলে এলাম বিছানাটাকে তুলে নেবো। বিছানার মশারির ওপরে নাইটি আর একটা ছেলের গেঞ্জি মেলা ছিল, ভিজে ছিল, দিয়ে ওখানটা দড়িতে জায়গা হয়নি বলে তারই মেলে মশারির ওপরে মেলে দিয়েছিলাম। যাই হোক, নাইটিটা শুকিয়ে গিয়েছে, গেঞ্জিটা ভিজে বলে আবার ওখানটা মেলে দিলাম। বেলা হলে বাইরে মেলে দেবো। দিয়ে দেখো বিছানাটাকে তুলে নেবো, মশারিটাকে গুছিয়ে নেবো, দিয়ে তারপরে বিছানা কাঁথাগুলো গোছ করে নেবো। এই যে এতগুলো চাদর দেখছো না, এগুলো সকল সময় গায়ে দেওয়া হয় না, মশারির উপরে চাপা দেওয়া হয়। ধরো ফ্যানের হাওয়া, টেবিল ফ্যানের হাওয়া তো জোর, মশারি উড়ে চলে যায়। আর বিছানায় না তোষক পাতা নেই, এমনি কাঁথা যার জন্য থাকে না, ওই চাদর দিয়ে চাপা দিতে হয়, যার জন্য ওইগুলো নিতে হয় চাদরগুলো, ওরকম এক্সট্রা চাদর। আবার যখন ভোরের দিকে শীত করে এক একদিন, সেগুলোগুলো আবার গায়ে নেওয়া হয়। যাই হোক, এবার বিছানাটা গোছ করে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব। তা আজকে জানো তো রবিবার, যেহেতু আজ ছেলের কাল সোমবার, এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তা ছেলে যাবে তারকেশ্বর। হঠাৎই ঠিক হয়েছে, বন্ধু বান্ধবরা সবাই ধরেছে যে তারকেশ্বর যাবে। তা ও বলছে মা আমি যাব। তো এর আগের বারও গেছিলো, তাই এবছরও যাবে। আগে বললে ধরো আরও একটু গোছগাছ করে নিতাম, হঠাৎ করে ঠিক হয়েছে যেহেতু। তাই আমি তো আমাকে যখন জানিয়েছে, আমার তখন এই কাজগুলো প্রায় হয়ে গেছে, মানে আস্তে আস্তেই করেছি। পরে যখন জানতে পারলাম তাড়াহুড়ো করে কাজ করে, তারপরে ছেলের ভাত চাপিয়ে দিলাম, ছেলে সেই ভাত খেয়ে তারপরে 11টার গাড়িতে গেছিলো। যাই হোক, দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, একটু দরজাগুলো মাকড়সার জাল একটু হয়েছে, ধুলো পড়েছে, যার জন্য একটু বারণটা ভুলিয়ে নিলাম। দিয়ে দেখো টেবিলটাও একটু মুছে নিলাম। দিয়ে দেখো টেবিলটা চেয়ারটা একটু মুছে নিয়ে আবার এটাকে ফ্রিজটাকেও একটু মুছে নিলাম, আলগা ধুলো যেহেতু হয়েছে। তারপরে মিটকেসটাকেও একবারে মুছে নেব। দেখো ঘরের কাজগুলো হয়ে গেল, দিয়ে চলে এলাম উঠোনটাকে ঝাড় দেবো। এরই ফাঁকে ছেলের ঘরটাও ঝাড় দিয়ে মোছা সব হয়ে গিয়েছে। উঠোনটাকে ঝাড় দিয়ে একবারে স্নান করে উঠে আসবো। ওই দেখো ওই দূরে রয়েছে মুরগির ঘর, আমাদের পোলট্রির মুরগি যেগুলো কিনে নিয়ে আসে ওইখানেই রাখে। দিয়ে দেখো উঠোনটা ঝাড় দিয়ে চলে এলাম স্নান করে একবারে। দিয়ে দেখো ছেলেকে কী জামা প্যান্ট নিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে দেখালাম। একটা জাঙ্গিয়া, গেঞ্জি, প্যান্ট, এক্সারসাইজ গেঞ্জি, এটা হলো গামছা, রঙের সেই গামছাগুলো নিয়েছে। এ দেখো একটা ব্যাগও নিয়েছে, আর একটা এমনি একটা প্যান্ট নিয়েছে, ফুল প্যান্ট পরার জন্য, গেঞ্জি প্যান্টগুলো। দিয়ে দেখো চলে আসলাম, ঠাকুরকে একটু পুজো দেবো। শিব ঠাকুরটাকে একটু ঘি দিয়ে ভালো করে চান করিয়ে নিলাম, দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়ে নেব। কারেন্ট নেই জানো তো ঠিক মতো, তাই দেখাতে পারছি না। আজকে সকাল থেকে কারেন্ট নেই, কালকে অ্যানাউন্স করেছে, শুনতে পাইনি আমরা, বুঝতে পারিনি, আমরা জানতে পারিনি। দিয়ে কারেন্টটা নেই, জলও নেই, ট্যাঙ্কিতে খুব কষ্ট করে কল টিপে টিপে সব কাজ করতে হচ্ছে। দিয়ে দেখো তাড়াহুড়ো করে ঠাকুরটাকে পুজো দিয়ে চলে আসলাম। ভাত চাপিয়ে দিয়েছি, দিয়ে আলু চচ্চড়ি আর ভাত করে দেবো, ছেলে খেয়ে যাবে তারকেশ্বর। নিরামিষ করে তরকারি, পাঁচফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে দেখো তরকারিটা চাপিয়ে দিলাম, আর ভাত হয়ে গিয়েছে। দেখো ভাত বেড়ে দিয়েছি ছেলেকে তাড়াহুড়ো করে, দিয়ে ছেলে খেয়ে স্নান করে রেডি হয়ে গিয়েছে, জামা প্যান্ট পরে এখন যাবে। দেখো টাকা দিলাম, দিয়ে টাকা নিয়ে ছেলে এখন যাচ্ছে। সব গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে, দেখো গাড়ি এসছে, সব বন্ধুবান্ধব গাড়িতে উঠে পড়েছে, ও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো। দিয়ে দেখো ছেলে চলে যাওয়ার পরে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুজনে। দিয়ে তারপরে দেখো দুপুরের জন্য রান্না করব। তা আজকে বেশি কিছু করব না, এনে আলু পটলের তরকারি করব আর ডিমের অমলেট করব। তাই দেখো সেই জন্য বাটনা বেটে নিচ্ছি, এমনি অল্প বাটনা বলে সিলে করছি। তারপরে কারেন্ট নেই ঠিকমতো, তোমরা দেখতেও পাচ্ছ না, টর্চ লাইট জ্বেলে করছি। আর আমার রান্নাঘর না খুব অন্ধকার, দেখা যায় না কিছু। দিয়ে দেখো পটল কটা ভালো করে ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু কটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো।
পাশের বাড়ি জানো তো মিস্ত্রি কাজ করছে, যার জন্য এই একটা আওয়াজ হচ্ছে, খুব কষ্ট, মানে ভয়েসটা দিতে পারছি না ঠিক মতো করে। আর আমি তো রাতে সময় পাই না, তোমরা জানো দোকানে থাকি, দোকান থেকে এসে ভিডিও এডিট করে না আর ভয়েস দেওয়ার সময় আর পারি না, করে ঘুম চলে আসে, যার জন্য আমি ভয়েসটা দিতে পারি না, দিনের বেলাতেই দিই। তাহলে আজকে এই কদিন ধরে মিস্ত্রি কাজ করছে, এই ভয়েসটা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কষ্ট করে শুনে নিও। দিয়ে দেখো আলু পটলটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দেবো। নুনটা আগেই দিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এখনও জামা কাপড় মেলা হয়নি জানো তো, এই তরকারিটা চাপিয়ে যাবো জামা কাপড় মেলতে। দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে, মানে এতটাই তাড়াহুড়ো ছিলাম আর ভুলেও গেছিলাম যে জামা কাপড়গুলো মেলতে হবে। তরকারিটা বসিয়ে তারপরে আসলাম। এখন কটা বাজে জানো তো বন্ধুরা, 12টা বাজে। সে আমি চান করেছি 8টার সময়, দাঁড়াও এখন মেলছি। এতক্ষণ ধরে জামা কাপড়গুলো ছিল, তখন সকালে মেলে এত সময় হয়তো শুকিয়ে যেত, একদম খেয়াল ছিল না। দিয়ে দেখো তরকারিটা চাপিয়ে মেলে চলে আসলাম, আবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। দিয়ে তরকারিটা নামিয়ে দুখানা ডিমের অমলেট করে নেব দুজনের জন্যে। দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আগেই, দিয়ে মধ্যে নুনটা দিয়ে নিয়েছি, পেঁয়াজের সঙ্গে নুনটা মাখিয়ে নিয়েছি। দিয়ে দেখো ডিমটা দিয়ে একটু ঘুটে নিলাম, দিয়ে ভেজে নেব। ডিমের তরকারি আর করলাম না, আলু পটলটা একটু অল্প রসা রসা করলাম আর ডিমের অমলেট করলাম। আর কালকে সেই টক আছে জানো তো, সেই টকটা আছে, সেই বড়াটা ডালের বড়ার টক করেছিলাম, সেই টকটা আছে, ওই দিয়েই সব হয়ে যাবে। দিয়ে দেখো মোটরের যে কারেন্ট নেই, তাই ট্যাঙ্কিতে জল নেই, তাই কল টিপে এই বাসনগুলো ধুয়ে নেব। দিয়ে এক বালতি জল টিপে নিলাম, দিয়ে দেখো বাসন কটা মাছ দিয়ে বসে পড়লাম। আর খুব রোদ আজকে না, তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে, 1:30টার সময় খেয়ে নিয়েছি, এখন বাজে 2টো। আর এই 2টোর সময় না কলপাটটায় খুব রোদ হয়, এরপরে আর রোদ হবে না। দেখছি ছাওয়া কতটাই চলে গিয়েছে, দেখেছো গাছের ছাওয়া, এই 2:30টা বাজলে এখানটা ছাওয়া পড়ে যাবে। এখন খুব রোদ আছে, খাওয়া দাওয়া হয়ে গেল, তাই ভাবলাম একেবারে কাজগুলো করে নিই, একটু শুয়ে বসে থাকতে পারবো, যার জন্য সঙ্গে সঙ্গে কাজ আমার আবার ফেলে রাখলে ভালো লাগে না, পরে করতে মন হয় না। সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেলে একবারে বাসন কোসন মেজে গুছিয়ে নেব। এখনকার রোদ না খুব গরম, ধরো রোদ নেওয়াও যায় না, এত রোদ গরম। যাই হোক দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিয়ে চলে আসলাম আবার বিকেলবেলা। এখন বাজে প্রায় 4:30। এখন 4:30 বাজে। দিয়ে এই ঘরটায় আসলাম, ছেলে দেখো সেই বেরিয়ে গেছে তারকেশ্বর। দিয়ে বিছানাটার কী অবস্থা ধরো, গুছায়নি, সব কাগজ ফাগজ সব বিছানার উপরে ফেলে রেখেছে, তাই আমি বললাম এই ঘরটাকে একটু গোছ করবো বলে এখন আসলাম। দিয়ে ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে ধরো জামা কাপড় জামাটা চেঞ্জ করে তারপরে আবার দোকানের মাল তৈরি করব, দোকানে যাব, তার জন্য আগে চলে আসলাম এই ঘরটায় পরিষ্কার করতে। সব ছেলেরাই মনে হয় এরকমই হয় না বলো, যার জামা কাপড় খুলবে আর বিছানার উপরে টান মেরে ফেলবে। আলনা আছে, আলনাতে কিছুতেই রাখবে না, জানে না, সে আমাকে আবার গোছ করে করে রাখতে হবে। আর বিছানাটাকেও একটু যে ঝেড়ে করবো সেগুলোও করে না কো। যাই হোক ছোটো ছেলে অতটা করে না, তাই বিছানাটাকে গুছিয়ে নিলাম, নিয়ে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এই দেখো ঘরটাকে ঝাড় দিয়ে হাত পা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম, শাড়ি পরে নিলাম, দিয়ে মাথাটাকে আজরে একটু সিঁদুর পরে নেবো, দিয়ে তারপরে আবার দোকানের মাল কটা তৈরি করব। এখন বাজে 5টা জানো তো, এই 5টা বাজে তো 6টার সময় দোকান খুলবো। এরই মধ্যে দোকানের মাল কটা 1 ঘন্টার মধ্যে মাল কটা তৈরি করে দোকানে সব নিয়ে যাব। দিয়ে দোকান থেকে উঠে চলে এসেছি, তারপর দোকান থেকে উঠে চলে এসেছি 9টার সময় এসে হাত পা ধুয়ে রাতের খাবার তৈরি করে নিলাম, রুটি করে নিয়েছি, তরকারি দুপুরের তরকারি আছে, ওই দিয়ে রুটি কটা খেয়ে নেবো আর একটু দুধ জাল দিয়েছি। তা শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। এরকম মাথাটা আসলে একটু চুলটা বেনুনি করে নিচ্ছি, কারণ আমার ঘাড়ের ব্যথার যন্ত্রণাটা তো, যার জন্য একটু বেনুনি করে শোবো। আর চুলে খোপা বা ক্লিপ দিয়ে শুলে পরে খুব ঘাড়ে ব্যথা করে। শুভরাত্রি, এখানেই শেষ করলাম।